হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ তোমাদের সকলকে আবার একটা মিনি ব্লগে ওয়েলকাম। দিনটা ছিল 12ই ডিসেম্বর। আমি, মা, বাপি, দাদা সবাই মিলে চলে এসেছি নবদ্বীপে। সেদিনকে পিসির বাড়িতে ছিল গৃহপ্রবেশ, আর আমরা সে করতে করতে পিসির বাড়ির দরজার সামনেও চলে এসেছি। এই বাড়িটা করেছে পিসি, তো আজকের দিনে গৃহপ্রবেশ করছে। সেই দিনকে ডেটটা ভালো ছিল তাই। আর তখন পুজো শুধুমাত্র কমপ্লিট হয়েছে আর আমরা তখনই গিয়েছি। আর এখানে পিসেমশাই, পিসি, এই দেখো দাদা সবাই আছে। আর এই দেখো এটা আমার ঠাকুমা, এখানে উনি খাচ্ছে। আর এটা আমার দিদি, পূজাদি, আমার মেজো জেঠুর মেয়ে। তো এখানে আমি, মা, বড় মা আছি। মা, বড় মা প্রসাদটা মাখছে, ঠিক করছে, সিন্নি প্রসাদ নারায়ণের। আর তারপরে আমি আবার ঠাকুমার কাছে চলে এসেছি, বসে আছি, এই যে ঠাকুমা। তারপরে আমি এখানে সিন্নি প্রসাদ নিয়েছিলাম, খেলাম। তারপরে টিফিনে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি। এই দেখো বড় মা, মা, দিদি সবাই মিলে এখানে আমরা খাচ্ছি। আর এখানে এই দেখো মামনির দি ওখান দিয়ে উঁকি মারছে, দেখো এদিকে আসবে। আমার কাকি সবাই মিলে ছাদে আছি। আর একদিকে রান্না করছে ঠাকুরমশাই। আর এখানে দাদা, আমার বড়দার ছোট ছেলেটা অরিজিৎ, ঠাকুমা সবাই মিলে গল্প করছে। তারপরে আমরা একদম চারতলার ছাদে চলে গেছি। ওপর থেকে একদম পুরো নিচ পর্যন্ত দেখছি চারিদিক কত সুন্দর লাগছে। তারপরে একদম নিচে চলে এসেছি, একতলা এখনও কমপ্লিট হয়নি। এখানে ওয়ারিং করা বাকি আছে, রং করা বাকি আছে। তো ভালো ডেট ছিল না, মানে পরে সামনে ভালো ডেট নেই বলে সেই দিনকেই গৃহপ্রবেশ মানে পুজোটা দিয়ে রেখেছে। ওপরতলা মানে দুতলা তিনতলা কমপ্লিট, একতলা এখনও কমপ্লিট হয়নি। আর মেজো জেঠু আসেনি, তাই জন্য আমি আর দিদি মিলে মেজো জেঠুকে খাবার দিতে যাচ্ছি। আর এখানকার সাইকেলটা একজনের ছিল, এটা না বলেই আমি নিয়ে চলে এসেছি। আর ওখান থেকে ফোন করছিল, মানে দাদাকে বলে এসেছিলাম, পিসির ছেলেকে। আর ও খোঁজ করছিল মেয়েটা। তারপর ওখানে দেওয়া হয়ে গেছে। এরকম আমরা সে করতে করতে মেজো জেঠুর বাড়িও চলে এসেছি। জেঠি নেই, জেঠু একটু বাইরে গিয়েছে। তারপরে আবার চলে এসেছি পিসির বাড়ির দরজার সামনে, এই দেখো। আর এখানে দাদারাই পরিবেশন করছে, এই দেখো দাদা, এই দেখো ভাই, এটা আমার কাকার ছেলে ভাই, এখানে সবাই মিলে পরিবেশন করছে। তারপর তোমাদের আমি দোতলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন কমপ্লিট হয়েছে, কেমন ঘরবাড়ি হয়েছে। দেখো এই দেখো একটা ঘর থেকে বেরোলাম, পাশের রুম থেকে। তারপরে যেই রুমটায় পুজো হয়েছে সেই রুমটা যাচ্ছি। আর বাইরে ব্যালকনিতে যাচ্ছি। প্রতিটা ঘরের বাইরেই ব্যালকনি রেখেছে। কত বড় ব্যালকনিটা, মানে লম্বায় কত বড় দেখো। হোম ছোটোখাটো হোম ট্যুর হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পিসির বাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপরে একদম আমরা চলে যাচ্ছি দুপুরে লাঞ্চে খেতে। তো এখানে খেতে চলে এসেছি, সবারই খাওয়া হয়ে গেছে, মানে যারা আশেপাশে বলেছিল তাদের। তারপরেই আমরা খেয়েছি। এখানে মামনিদি, মা, আমি, পূজাদি বসে খাচ্ছি। আর একটা টেবিলে আরেকজনেরা ছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে শুয়ে পড়েছি সবাই মিলে একসাথে। দেখো একসাথে থাকলে কত সুন্দর, কত ভালো লাগে। আর আমাদের পরিবারটা অনেক বড়, মানে মামার বাবারা 4 ভাই। যদি 4 ভাই একসাথে থাকতো কত মজা হতো। একদম আমরা বলছি বিয়ের বাড়ি এসেছি, বিয়ের বাড়ির ফিলিংস হচ্ছিলো ওখানে শুয়ে শুয়ে। বিয়ের বাড়িতে সবাই মিলে গল্প করে একসাথে, সেরকম মানে একটা আনন্দ হচ্ছিলো। আর এখানে গিফট কী কী পেয়েছে সেটাই একটু খুলে খুলে পিসি দেখাচ্ছিল। খুব সুন্দর সুন্দরও গিফট পেয়েছে। তারপর রাতে একদম আমরা 3তলায় শুয়েছি, আমি, জেঠি, আমার ভাইপো, আমার মা, 4 জনে মিলে একসাথে শুয়েছি এখানে। আর দিদিরা বাড়ি চলে গিয়েছিলো, ওদের নবদ্বীপেই বাড়ি। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।